নাকি? আছে শুনো, শুনো, রাস্তায় শুনো, আপনি শুনো। দেখবেন আপনার যদি ওইখানে বলে আমাদের একই থাকে, একই রেশন কার্ড কি একই থাকে, ঝাড়গ্রামে অন্তত পদ্ধতি অন্নপূর্ণা রাস্তার যা ডিজাইন আছে, যোজনা অমুক এইখানে থাকে, রাস্তা আমাদের সেই পাশে ডিজাইন ঘটিবার রাস্তা আছে, আপনি চলবে আমার সঙ্গে দেখে আসবেন কিভাবে কাজ হচ্ছে। পুরা মুরাম বেড দিয়ে তৈরি করে আবার কাজ হচ্ছে। আরে রুলটাই আর কি এইখানে থাকবে? আপনারা দিনে মানে রাত্রের মধ্যে আপনি কাজ হচ্ছে। কিভাবে বললি? শাল জঙ্গল, শাল জঙ্গল দেখুন আমাদের এই যে দেখুন, শাল জঙ্গল আমাদের এখানে দেখুন কত। পথশ্রী প্রকল্পের আওতায় নির্মীয়মান রাস্তার কাজের মান নিয়ে তীব্র অসন্তোষে ফেটে পড়লেন গ্রামবাসীরা। অভিযোগ উঠেছে প্রকল্পের নামে নিম্নমানের কাজ করা হচ্ছে। এই অভিযোগকে সামনে রেখে রবিবার কাজ বন্ধ করে পথ অবরোধে নামলেন স্থানীয়রা। জানা গেছে ঝাড়গ্রাম ব্লকের নেদাবহরা গ্রাম পঞ্চায়েত ও চন্দ্রী গ্রাম পঞ্চায়েতের মধ্যবর্তী বৃন্দাবনপুর ক্যানেল পাড় থেকে চন্দ্রী পর্যন্ত প্রায় 8 কিলোমিটার রাস্তা পথশ্রী প্রকল্পের আওতায় নির্মাণ হচ্ছে। এই রাস্তা তৈরিতে বরাদ্দ করা হয়েছে প্রায় 3 কোটি টাকা। গ্রামবাসীদের অভিযোগ রাস্তার কাজ হচ্ছে, তবে অত্যন্ত নিম্নমানের। রাস্তার নির্ধারিত চওড়া ও গভীরতা বজায় রাখা হচ্ছে না, পর্যাপ্ত বালি দেওয়া হচ্ছে না, ফলে অল্প সময়ের মধ্যেই রাস্তার স্থায়িত্ব নিয়ে বড় প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ গ্রামবাসীরা রবিবার কাজ বন্ধ করে দেন এবং দাবি তোলেন ঠিকাদার সংস্থার প্রতিনিধিরা এসে তাদের সঙ্গে কথা না বলা পর্যন্ত কাজ শুরু হতে দেওয়া হবে না। অন্যদিকে ঠিকাদার সংস্থার তরফে জানানো হয়েছে সমস্ত কাজ নির্দিষ্ট সরকারি নিয়ম মেনেই করা হচ্ছে। তবে গ্রামবাসীদের বক্তব্য 3 কোটি টাকার প্রকল্পে এমন বেহাল অবস্থা চোখে পড়ায় কাজের নিয়ম ও তদারকি নিয়েই সন্দেহ বাড়ছে। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ালেও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলে। গ্রামবাসীরা দাবি করেছেন সঠিক তদন্ত ও মানসম্মত কাজ নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। রাস্তাটা প্রথম থেকে শেষ পর্যন্ত যেটুকু হবে সেটা তো মানে একই লেভেলেই কাজটা হবে, কিন্তু দেখা যাচ্ছে মাঝখানে কোনো জায়গায় মাটিটা কাটি তুলছে রাস্তার মাঝখানে, আর কোনো জায়গায় এমনিতেই মানে মুরাম দিয়ে চালিয়ে দিচ্ছে। তারপরে গুটিও সেইভাবেই ফেলছে, গুটিটাও কত এর গুটি পড়ছে সেটাও আমাদের ঠিক জানা নেই। হ্যাঁ, এইটা বলার জন্যই আমাদের মানে এই আন্দোলনটা চলছে আর কি, যাতে রাস্তাটা ভালোভাবে হয়। এটাই আপনারা আমাদের কি আন্দোলন করছেন? রাস্তাটা যে ছোটোখাটো মাল দিয়ে করছে, নিম্নমানের মাল দিয়ে করছে আর কি। মাটির রাস্তাটার তো সিস্টেম যে পুরো মাটি কাটি তুলি, তারপরে বালি দিয়ে লেবেল করে রোলার মেরে, এটা তো করা উচিত, কিন্তু সেটা তো করছে না। এক জায়গায় মাটি কাটছে, অন্য জায়গায় কাটছে না, মোরাম দিয়ে দিচ্ছে। কেন এরকম কেন করছে? সেটাই তো আমরা বুঝতে পারছি না, তার জন্যই আমাদের প্রতিবাদ। আজকে কি করছেন আপনারা? আজকে এটা নিয়েই বলা হচ্ছে, এই মানে এইভাবে কাজটা করুন, আমরা সেটাই বলতে চাই। অবরোধ করছেন? হ্যাঁ, ওই অবরোধ টাইপেরই আর কি। কি নাম আপনার? বিষ্ণুপদ খিলাড়ি। যে ঠিকঠাক আমাদের রাস্তা হচ্ছে না বলে ঠিকঠাক উঁচু করছে নি, আর মুরাম টুরাম কিছু দেয়নি, জল টল কিছু দেয়নি। কোনখান থেকে কতটা রাস্তা হচ্ছে? বৃন্দাবনপুর থেকে এই বেনিপুর জঙ্গল পর্যন্ত। কি চাইছেন আপনারা? আমাদের যেন ঠিকঠাক কাজ হয়, এটাই আমরা। কোন কোন গ্রাম আছে? বৃন্দাবনপুর, আন্ধারিশোল, পাথর চাকরি, কুসুমডাঙ্গা, ধানগড়ি। আজকে কি করলেন? আজকে ওই কাজ বন্ধ করার জন্য, ঠিকঠাক হচ্ছে নি বলে। ঠিকঠাক করার জন্য রাস্তা যাতে প্রপারলি ঠিকঠাক হয়, আর ওনারা শিডিউলটা দেখতে চাইছে। শিডিউলটা আমরা জেলা পরিষদে বসে মিটিং করে, জেলা পরিষদে ওখানে কথাবার্তা হয়েছে। ওখানে শিডিউল ফিডিউল ওনারা দেখিয়েছে আমাদের অফিসাররা যারা আছে। হ্যাঁ, আচ্ছা, ওনারা শিডিউলটা দেখতে চাইছে। আমি বলেছি যে ঠিক আছে, আমাদের যারা উচ্চপদস্থ আছে তাদেরকে বলবো আপনাদের গ্রামে এসে শিডিউল ফিডিউলগুলো দেখিয়ে দিতে। কত টাকার কাজ এটা টোটাল? এটা টোটাল আপনার হচ্ছে 3 কোটি টাকার মতন। 8 কিলোমিটার রাস্তা আছে, 8 কিলোমিটার না, 8 কিলোমিটার কম আছে, সামথিং কিছু কম। টোটাল 3 কোটি টাকার মতন আছে। গ্রামবাসীদের যেটা অভিযোগ যে রাস্তাতে নিম্নমানের সামগ্রী এবং নিয়ম মানা হচ্ছে না। নিম্নমানের সামগ্রী নেই, আমাদের ডিজাইন মিক্সটা ওরকমই আছে। ওনারা শিডিউলটা দেখলে বুঝতে পারবে। আমাদের শিডিউলটা আছে, আমাদের 3 মিটার আমাদের চওড়া আছে রাস্তাটা। আর আমার টোটাল আছে জিএসবি আছে, জিএসবিটা 100 থিকনেস আছে, যেখানে তারপরে কিছু কিছু জায়গায় ঢালাই আছে। আবার 3 কিলোমিটার মধ্যে 1.8 কিলোমিটার আপনার হচ্ছে ঢালাই ঢালাই আছে, বাদ বাকিটা কার্পেটিং আছে। এবার যেখানে ঢালাই আছে সেখানে শুধু জিএসবি হবে 100 করে, 100 জিএসবি করে। জিএসবিটা হচ্ছে মিক্সিং, 40 20 10 প্লাস ডাস্ট, তিনটে মিক্সিং করে মালটাকে জিএসবিটা বানানো হয়। এটা ডিজাইন মিক্সে এটাই আছে, এইভাবেই আমরা ফেলছি। ওনারা এবার ওনাদের বক্তব্য, না এটা বড় পাথর আগে দিত এখন দিচ্ছে না, বলে এখন এটা ডিজাইনটা চেঞ্জ হয়েছে। তো ওনারা সেই শিডিউলটাই দেখতে চাইছে
যে আমাদের তাহলে আপনাদের আমরা বুঝবো কি করে যে আপনাদের ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে কিছু। তারা বললো ঠিক আছে, আমরা আমাদের যারা উচ্চপদস্থ, আজকে সানডের বাজার তো আজকে নেই, ওনারা সব বাড়ি চলে গেছেন। তো ওনাদের সাথে কথাবার্তা বলে গ্রামের লোক, যেটা অভিযোগ, গ্রামের লোকদের কাছে আসবেন, শিডিউল দেখাবেন। মোরাম দেওয়ার শিডিউল রয়েছে? মোরাম নেই শিডিউলে, শিডিউলে আছে সয়েল, জল দিয়ে কমপ্লেকশন করে তার উপরে, মোরাম নেই। আচ্ছা আচ্ছা, সয়েল কি দিচ্ছেন? সয়েল বলতে মাটির সয়েলটা যেটা আছে, যেটা আপনারা ইয়ে করবেন, বেসটা যেটা করব, সেটাকে কাটিং করে সমান করে তার উপরে জল দিয়ে কমপ্লেকশন আছে, ভালো করে রোলিং করে কমপ্লেকশন করে তার উপরে আপনার জিএসবি ফেলা, তার উপরে জিএসবিটা না, তার জিএসবির উপরে যেখানে ঢালাই আছে সেখানে 150 mm ঢালাই আছে আপনার, আর জিএসবির উপরে। আর যেখানে আপনার ঢালাই নেই সেখানে আপনার আছে WBM আছে তার উপরে, WBM এর পর তারপরে আছে আপনার কার্পেটিং সিলকোট। তো এই ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলছে মানুষজন। দুর্নীতি ওনারা হয়তো জানেন না ব্যাপারটা, ওই জন্য ওনারা কমপ্লেনটা করছে যে কি আছে ডিজাইনটা। যখন দেখবেন শিডিউলটা তখন ওনারা বুঝে যাবেন সবটাই। আজকে কি কাজ বন্ধ রয়েছে? আজকে আপাতত ওনারা কমপ্লেন জানাচ্ছে আমাদেরকে, বলছে কাজটা বন্ধ রাখুন, আগে এটা ইয়ে করুন, আমাদেরকে দেখান শিডিউল, তারপরে কাজ চালু করবেন। কি নাম আপনার? আমার নাম তাপস দে। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তির শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।